বিভিন্ন কারণে আমাদের কাছে আইআরএস থেকে চিঠি আসছে। এই যে চিঠিগুলো আসছে যে ফাইল করার পর সেটা হয়তো যে ইন্ডিভিজুয়াল হতে পারে, ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে হতে পারে, এটা কি তারা মনে করছে যে আমরা কোনো জালিয়াতি করেছি, যদি বাংলা ভাষায় বলি? যেহেতু আপনি এই চিঠিটা পেয়েছেন, চিঠিটা আপনার হাতে নাই, আপনি আইআরএসকে ফোন করে কিন্তু চিঠির একটা কপি আনতে পারেন। যেই ইনফরমেশনগুলো আপনার সাথে থাকতে হবে: সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার অ্যাড্রেস এবং আপনার ট্যাক্স ফাইলটা হাতে থাকতে হবে, এবং প্রায়র ইয়ার ট্যাক্স ফাইলও অনেক সময় দরকার পড়ে থাকে। কিছুদিন আগে, মাস দুয়েক আগে ট্যাক্স সিজন শেষ হয়ে গেছে। এখন বিভিন্ন কারণে আমাদের কাছে আইআরএস থেকে চিঠি আসছে, সেটা আইডি যাচাইকরণের জন্য হতে পারে বা অন্য কোনো কারণের জন্য, অডিটের জন্য হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। তো এই যে চিঠিগুলো আসছে যে ফাইল করার পর সেটা হয়তো যে ইন্ডিভিজুয়াল হতে পারে, ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে হতে পারে, এটা কি তারা মনে করছে যে আমরা কোনো জালিয়াতি করেছি, যদি বাংলা ভাষায় বলি, বা এটা আমরা কি অনিচ্ছাকৃতভাবে করেছি, বা কোন ভুলের কারণে, কি কারণে এই ধরনের চিঠি আসছে? এবং চিঠি আসলে অনেকে আমরা আমাদের ব্যস্ততার মাঝে চিঠিগুলো খুলি না, পড়ি না, দেখি না। তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা বা সমস্যা আছে কিনা, এই বিস্তারিত বিষয়গুলো যদি আপনি আলোচনা করেন, তাহলে যারা ইতিমধ্যে পেয়েছে এবং আগামীতে যারা এই চিঠি পাবে তারা যাতে একটু সচেতন হন এবং আইআরএস এই চিঠির ব্যাপারে রেসপন্স করেন। আপনার এ বিষয়ে কি মতামত আছে জনাব পারভেজ কাজী? ধন্যবাদ রানা ভাই। গত সপ্তাহের একটা ঘটনা দিয়ে আমি শুরু করি, এবং সেই কারণেই কিন্তু আমি আজকের এই বিষয়বস্তু ডিসাইড করেছি যে এটা নিয়ে কথা বলবো। গত সপ্তাহে আমাকে আমার একজন ফাইলার সে ফোন করলো, তার রিফান্ড চেক এখনও আসেনি। তো সে আর্লি মার্চে ফাইল করেছে, অতএব তার এর মধ্যে রিফান্ড চেকটা এসে যাওয়ার কথা ছিল, তো আসেনি। আমি একটু কৌতূহলী হয়ে irs.gov-এ গিয়ে আমি তার রিফান্ড স্ট্যাটাসটা চেক করলাম। রিফান্ড স্ট্যাটাসে দেখাচ্ছে যে আইআরএস এটা রিসিভ করেছে এবং এটা সেকেন্ড ফেজ প্রসেসিংয়ে আছে। এর অতিরিক্ত আর কিছু নাই। রিফান্ডটা এখনও কমপ্লিট হয় নাই প্রসেসিংটা, এবং তার চেকও ইস্যু হয় নাই। তো আমি ওনাকে ফোন করলাম, দেখার পর আমি বললাম যে ভাই, আপনি কি আইআরএস থেকে কোনো চিঠি কোনো কিছু পেয়েছিলেন? তো উনি উত্তর দিলেন যে হ্যাঁ, আমি একটা আইডি ভেরিফিকেশন সংক্রান্ত একটা চিঠি পেয়েছিলাম। তো আমি ভাবলাম যে আমি তো কখনো এই ধরনের চিঠি পাই নাই, এটা কেন আসলো? তো আমি গুরুত্ব দেই নাই, এবং চিঠিটা এখন হারিয়ে ফেলেছি, কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। তো আমি বললাম যে ভাই, এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা চিঠি ছিল, এটা আপনি পাওয়া মাত্র যদি আমাদের সাথে যোগাযোগ করতেন তো আমরা এটাকে সলভ করতে পারতাম। আপনাকে আনিয়ে নিতে হতো অফিসে, এবং অফিসের আমরা যে কোনো একজন আপনাকে সাহায্য করতাম এই প্রসেসটাকে, অনলাইন টুলটাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা করে। বোঝে না, ওটা তো আমিও পারতাম, কিন্তু আমি আসলে জিনিসটাকে গুরুত্ব দিই নাই। তো আমি বললাম যে ভাই, এখন আপনার এই যেহেতু আপনি এই চিঠিটা পেয়েছেন, চিঠিটা আপনার হাতে নাই, আপনি আইআরএসকে ফোন করে কিন্তু চিঠির একটা কপি আনতে পারেন, এবং সেটা হচ্ছে, ফোন নাম্বারটা দিয়ে দিলাম, 1-800-829-1040। আপনি এই নাম্বারে কল দেন, আইআরএস আপনাকে চিঠির কপিটা দিবে। আর ইন দ্য মিন টাইম আপনার কি কোনো অনলাইন অ্যাকাউন্ট আছে? উনি বললেন যে না, আমার কোনো অনলাইন অ্যাকাউন্ট নাই আইআরএসের সাথে। আমি বললাম যে সবচেয়ে ভালো হয় আপনি একটা অনলাইন অ্যাকাউন্ট খুলে ফেলেন। তো খুলে ফেললে ওই চিঠিটার আর দরকার হবে না, আপনি চিঠিটা নিজেই পাবেন, এবং ওই আইডি ভেরিফিকেশন যেটা করতে বলেছে ওটাও আপনি তখন করতে পারবেন। তো উনি আমাকে জিজ্ঞেস করলেন আমাকে কি ডকুমেন্টস সাথে থাকতে হবে যেটা নিয়ে আমি আইডি ভেরিফাই করব।
তো আমি বললাম যে সর্বপ্রথম ওরা বেশি গুরুত্ব দেয় ইউএস ড্রাইভার লাইসেন্স আপনার, অথবা কোনো স্টেট নন ড্রাইভার্স আইডি অথবা স্টেট আইডি নিয়ে আপনাকে বুঝতে হবে। যদি না থাকে দেন ইউএস পাসপোর্ট অথবা ইউএস পাসপোর্ট কার্ডও আপনাকে হেল্প করবে। আর যেই ইনফরমেশনগুলো আপনার সাথে থাকতে হবে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার অ্যাড্রেস এবং আপনার ট্যাক্স ফাইলটা হাতে থাকতে হবে, এবং প্রায়র ইয়ার ট্যাক্স ফাইলও অনেক সময় দরকার পড়ে থাকে। তো এখানে একটা কথা বলে রাখি, উনি বলছেন যে আমার ঠিকানাটা চেঞ্জ হয়েছে, ট্যাক্স ফাইলে ঠিকানা ছিল এটা, আমার এখনকার ঠিকানা এটা। আমি যখন আইডি ভেরিফিকেশন করব, আমি কি আমার ট্যাক্স ফাইলের ঠিকানাটা ব্যবহার করব না বর্তমান করব? আমি বললাম যে ভাই খুব ভালো প্রশ্ন, এটা ভাগ্যিস আপনি প্রশ্ন করেছেন, না হয় আমি নিজের থেকে এটার উত্তর দিতাম না। তবে এটা জেনে রাখেন, আপনার কারেন্ট অ্যাড্রেস আপনাকে ব্যবহার করতে হবে। আপনার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, অতএব যাই হয়েছে কিন্তু কারেন্ট ট্যাক্স ফাইলে যেই ঠিকানাই থাকুক আপনাকে নতুন ঠিকানা ব্যবহার করতে হবে। এবং উনি তখন আমাকে আরও কিছু প্রশ্ন করলেন, আমি সেগুলো উত্তর দেওয়ার পর ভদ্রলোক নিজে আইডি ভেরিফিকেশন করে ফেলেছে। কিন্তু করে ফেলে উনি আবার আমাকে ফোন করেছেন। উনি বললেন যে আমি আইডি মিতে গিয়েছিলাম, ওদের সাথে আমি ভিডিও চ্যাট করেছি এবং সাকসেসফুলি আমার আইডি ভেরিফিকেশন হয়ে গেছে। ডু আই হ্যাভ টু ডু এনিথিং? আমাকে কি আর কিছু করতে হবে? আমি বললাম যে আপনি আইআরএসের ওই পেজে ফেরত যান এবং আপনাকে ট্যাক্সের উপর কিছু কোশ্চেন করবে, সেগুলো কি আপনি অ্যান্সার করেছেন? বলে যে না, আমি তো আইডি ভেরিফিকেশন করে ফেলেছি। তো আমি বললাম যে আবার আপনি irs.gov-এ যান, আপনি অনলাইনে গিয়ে ঢুকে ওই পার্টটুকু শেষ না হওয়া পর্যন্ত আপনার কিন্তু এটা কমপ্লিট হয় নাই। তো উনি গিয়ে ওটা করলেন, করার পর আবার ফোন করলেন, বললেন যে ভাই এখন আমি রিফান্ড কবে পাবো? আমি বললাম যে ভাই রিফান্ড তো অনেক আগেই আসা উচিত ছিল, আপনি যদি আইডি ভেরিফাইটা করতেন আগেই আসতো। কিন্তু আজকের থেকে আইআরএস বলে যেদিন আপনি ভেরিফাই করেন সেদিন থেকে দে টেক অ্যাবাউট 9 উইকস টু কমপ্লিট দ্য প্রসেস, এবং তারপর আপনার রিফান্ড চেক আইদার আপনাকে মেল করবে অথবা আপনার ব্যাংকে দিবে। তো আনফর্চুনেটলি আপনি একটা লং প্রসেসে পড়ে গেছেন, তো আপনার কিছু করার নাই, কমপক্ষে 2 মাস অপেক্ষা করতে হবে। এবং এরপর থেকে আপনি প্রত্যেক বছর ট্যাক্স ফাইলিংয়ের আগে, ইউজুয়ালি এটা ডিসেম্বর, মানে 2024-এর ডিসেম্বরে আপনি আইআরএস থেকে একটা চিঠি পাবেন এবং সেখানে আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে। উইদাউট পিন আপনি কিন্তু ফাইল করতে পারবেন না। এটা মাথায় রেখেন যে যখন আমাদের কাছে ট্যাক্স ফাইল করতে আসবেন অবশ্যই আইআরএস-এর ওই পিন নাম্বারটা কিন্তু আবার হারিয়ে ফেলেন না, ওটা সাবধানে রেখেন এবং ফাইলিংয়ের সময় ওটা আমাদের কাছে নিয়ে আসবেন। তো এই হচ্ছে আইআরএস আইডি ভেরিফিকেশন প্রসেসটা বললাম। এবং এটা কেন প্রশ্ন উঠে থাকে, এটা কিন্তু আমাকেই প্রোটেক্ট করার জন্য আইআরএস এই আইডি ভেরিফিকেশনটা করে, এবং আমার রিফান্ড যেন আরেকজন নিয়ে না যায় সেটাকে থামাবার জন্য। তো অতএব এটা কিন্তু আমার এগেনস্টে কাজ করে না, ইনফ্যাক্ট ইট ওয়ার্কস ফর মি, আমার পক্ষে কাজ করছে। এবং এটা পেয়ে নার্ভাস হওয়ার কিছু নাই। আনফর্চুনেটলি নানাভাবে আমাদের আইডিগুলো এক্সপোজড এবং আইডেন্টিটি থেফট হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই টেকনোলজির যুগে। তো অতএব আইডি ভেরিফিকেশন যদি আইআরএস চায়, এবং এতে আপসেট হলাম আমি ওই ফাইলারের কাছে, প্রিপেয়ারের কাছে ফাইল করি, তারা হয়তো আমার ইনফরমেশন প্রোটেক্ট করে না, এই ধরনের চিন্তা ভাবনাগুলো না রাখাই উচিত। নানাভাবে আইডি
আইডেন্টিটি ইয়ে হচ্ছে, এক্সপোজড হচ্ছে, থেফট হচ্ছে। এবং প্রথমবার যারা ফাইল করে অনেক সময় তারাও এটার মধ্য দিয়ে যেতে হয়। ফার্স্ট টাইম ফাইলার অনেক সময় দেখা গেছে যে শুধু ফার্স্ট টাইম ফাইলার বলেই তার আইডিটাকে আইআরএস একটু ভেরিফাই করে নিল। তো এটা কি একবার হয়ে গেলে আর দ্বিতীয়বার করার দরকার পড়ে না, নাকি যেটা বললেন প্রতি বছরই পিন নম্বর দিয়ে তাকে আসবে এবং এটা ধরেন ৫-৬ বছর আপনি পিন পাবেন। আচ্ছা, তো উইদাউট পিন এই ফাইলটাকে কিন্তু অনলাইনে সাবমিট করা যাবে না ইলেকট্রনিক্যালি। আচ্ছা, এবং ইলেকট্রনিক্যালি সাবমিট করতে হলে পিন নাম্বারটা লাগবে। পিন নাম্বারটা কি বছর বছর চেঞ্জ হয় না? প্রত্যেক বছর চেঞ্জ হয়ে যাবে, প্রত্যেক বছর চেঞ্জ হয়। এবং পিনটা আপনাকে ৫-৬ বছর দেওয়ার পর আমরা অনেক সময় দেখেছি আইআরএস চিঠি লিখেছে যে তোমাকে এখন থেকে আর পিন ইউজ করতে হবে না। তো তখন থেকে আর তাকে পিন ইউজ করতে হয় না। এক্ষেত্রে তো আপনি ইন্ডিভিজুয়ালের কথা বললেন, ইন্ডিভিজুয়াল যে ট্যাক্স ফাইলারদের কথা বললেন। তো ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কি এই ধরনের আইডি যাচাই করার প্রয়োজনীয়তা আছে বা পড়ে? ব্যবসায়িক প্রতিষ্ঠানদের সম্ভাবনা অনেক কম, যেহেতু আইডিটা কম্প্রোমাইজড হয় অথবা ফ্রডুলেন্ট ট্যাক্স ফাইলিং হয় যখন আপনার রিফান্ড আমি নিয়ে নিতে চাই। তখন ব্যবসা প্রতিষ্ঠানের ফাইলে কিন্তু কোনো রিফান্ড নাই। আপনার লস যদি হয়ে থাকে আপনি লসটাকে দেখাবেন, পার্সোনাল ফাইলে যদি ক্যারি ফরওয়ার্ড করার সুযোগ থাকে সেটা করবেন। ওর জন্য ব্যবসা প্রতিষ্ঠানে আইডেন্টিটি থেফট হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। তারপর করতে হয় অনেক সময়। তারপরও যদি আইআরএস আপনাকে, আমি এই চিঠির নাম্বারগুলো ঠিক নেই, 5717C 5747C এই ধরনের চিঠিগুলো যদি আপনাকে ইস্যু করা হয় অবশ্যই এটাকে কিন্তু অনলাইনে গিয়ে করতে হবে। হ্যাঁ, কোনো কারণে আপনি অনলাইনে কিছুতেই করতে পারছেন না, আপনার সেই ধরেন অনলাইনে অ্যাক্সেস নাই অথবা কিছু নাই, ইন দ্যাট কেস তখন বলা হয় যে এটা লাস্ট অপশান হচ্ছে ওই চিঠির মধ্যে একটা ফোন নাম্বার থাকে, ওই ফোন নাম্বার ফোন করে আপনি ওদের সাহায্য চাইবেন। তখন আইআরএস আপনাকে এই আইডি ভেরিফিকেশান ওরা নানাভাবে করে থাকে। কখনো আপনাকে বলে থাকে লোকাল আইআরএস অফিসে ফিজিক্যালি যাওয়ার জন্য, আপনি ফিজিক্যালি যাবেন, পার্সোনালি যাবেন এবং কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে ওরা বলে দিবে এবং ওই অফিস সাহায্য করবে আপনাকে এই আইডি ভেরিফিকেশানটা করতে। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী, একটা একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললেন, কারণ অনেকেই ইতোমধ্যে আমার জানা মতে অনেকেই এই ধরনের চিঠি পাচ্ছে আইডি ভেরিফিকেশন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।